সিএনএস এর প্রবলেম হলে আপনার লক্ষণ অনুযায়ী কি কি মেডিসিন খেতে হবে সেটি তো আমি অবশ্যই বলবো। তাছাড়াও একটু আলোচনা করা যাক ছোট্টভাবে, এই সিএনএসটা কি হয়, এটি কি, এটার প্রবলেম কেন হয় বা এটা কি কাজ করে আমাদের শরীরে। সিএনএস হচ্ছে শরীরের একটি কন্ট্রোল সেন্টার। যেমন চিন্তা করা, কথা বলা, চোখ, কান, ত্বক, এই সমস্ত যে আমাদের ইন্দ্রিয়গুলো আছে, সেই যে ইন্দ্রিয়গুলো যে সজাগ বা চলাফেরা করার যে নিয়ন্ত্রণ, হৃদস্পন্দন, শ্বাস এই যে নিচ্ছি, ঘুমাচ্ছি, শরীরের সমস্ত হরমোন নিয়ন্ত্রণ করছে, এই সমস্ত কিছু যে কাজ চলছে সেটা ওই সিএনএস এর মাধ্যমে। তাহলে বুঝতে পেরেছেন, যদি এই সিএনএস এ যদি সমস্যা হয় আপনার শরীরে ঠিক কি ধরনের প্রবলেম হতে পারে। আপনি ঠিকমতো চিন্তা করতে পারবেন, আপনার চিন্তা করার ক্ষমতাটাই হারিয়ে যাবে, আপনার কথা বলতে সমস্যা হবে, চোখে কম দেখবেন, কানে কম শুনবেন, এমনকি অনেকে বলে যে আমার কোনো নিঃশ্বাস আমার কোনো আমি গন্ধ পাই না। এরকম অনেক পেশেন্ট আছেন যারা বলেন যে আমার ঠিকমতো ঘ্রাণ শক্তি নেই, আমি কি নিঃশ্বাসের সঙ্গে আমি কি যাচ্ছে, আমি খাবারের কোনো স্মেল অনুভব করতে পারছি না, প্রবলেম হবে। এবং এরকমও অনেকের হয় যাদের ঘুমের সমস্যা হয়, একদম ঘুমায় না, ঘুমাতেই পারবে না সিএনএস সমস্যার কারণে। এবার প্রবলেমটা হচ্ছে যখন ব্রেন বা স্পাইনাল কর্ডের কোনো অংশে ক্ষতি বা সংক্রমণ হয়ে যায়, বা রক্ত চলাচলের সমস্যা হয়ে যায়, বা নার্ভ বা কোষগুলো নষ্ট হয়ে যায়, তখন এই সিএনএস প্রবলেমটা হতে পারে। সিএনএস ডিসঅর্ডারটা তখনই হয়, কখন হয়, যখন ব্রেন বা স্পাইনাল কর্ডের কোনো অংশে ক্ষতি হয় বা সংক্রমণ হয় বা রক্ত চলাচলের সমস্যা হয়, সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। তাহলে সিএনএস এর ডিসঅর্ডারটা কি এবং সিএনএস এর কাজটা ঠিক কি, কেন প্রবলেম হয়, সেটুকু ক্লিয়ার হলো। এবার নেক্সট যে প্রবলেমগুলো বলবো, যে লক্ষণগুলো বলবো, সেগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং মেডিসিন সম্পর্কে যে আলোচনা করব মেডিসিনগুলো অবশ্যই নোট করে নেবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবেন না, যাতে চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনি ইজিলি পেতে পারেন। বন্ধুরা, হঠাৎ করেই কোনো একটি মানুষের স্ট্রোক হলো এবং তার ফলে শরীরের এক পাশ অবশ হয়ে গেল, কথা বলতে কষ্ট হচ্ছে, জড়িয়ে জড়িয়ে কথা বলছে, এবং তার সঙ্গে মুখের একটা সাইড বেঁকে গেল। আচ্ছা, একটা কথা বলুন তো, এটি কেন হলো? হঠাৎ করে এমনি এমনি স্ট্রোক হয়ে গেল? নিশ্চয় নয়। এছাড়াও পার্কিনসন ডিজিজ মানে আঙুলটা কেঁপে কেঁপে ওঠা, আঙুল সবসময় কাঁপছে, চলাফেরা খুব ধীরে ধীরে করছে, খুব ধীর গতি সম্পন্ন, এবং মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এই প্রবলেমগুলো একটি মানুষের শরীরে? হাঁটাচলা করতে পারছে না সঠিকভাবে, শরীরের ভারসাম্য ঠিকভাবে বজায় রাখতে পারছে না, ঠিকভাবে এখান থেকে ওইটুকু যেতে গেলে মনে হচ্ছে যে আমি ঠিকভাবে যেতে পারবো তো, আমি আমার কোথাও কিছু হয়ে যাবে না তো, কিংবা একা একা সেই কনফিডেন্সটাই খুঁজে পাচ্ছে না যে আমি কোথাও একা একা যাই। এই যে সমস্যাগুলো কেন হয় এগুলো, এই প্রসঙ্গে আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই সমস্ত প্রবলেম এছাড়াও এর সঙ্গে আরো যে যে সমস্যাগুলো হয় সমস্ত প্রবলেম নিয়ে আজকের আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেশেন্টদের মুখের কথাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক কিভাবে এসে পেশেন্টরা বলেন যে আমার এই এই সমস্যা হচ্ছে। তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং তার সঙ্গে সমস্যা অনুযায়ী আমি স্পেশাল কয়েকটি মেডিসিনের কথা আলোচনা করব, যেটা আমি প্রত্যেক ভিডিওতে করে থাকি। বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন বলবো, যে মেডিসিনগুলো জানতে পারলে আপনারা এই সমস্যাগুলো থেকে ইজিলি বেরিয়ে আসবেন বা এই প্রবলেমগুলো আটকাতে পারবেন, এই প্রবলেমগুলো হওয়ার আগে এই প্রবলেমগুলো থেকে রিকভারি পাবেন। আজকের ভিডিওর মূল টপিক হলো সিএনএস। এবার এই সিএনএসটা কি? সিএনএসটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড সম্পর্কিত নার্ভের যে সমস্যা, এই ধরনের যদি সমস্যা হয় তাহলে একটি মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কি কি সমস্যা হতে পারে? তার শরীরের চলাফেরার অনুভূতি, সে যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, কিংবা সে কিভাবে হাঁটছে। অনেক সময় দেখা যায় একটা মানুষ কোনো একটা কারণে হয়তো রাস্তা ক্রস করছে, সামনে দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, সে ঠিক মতন ডিসাইডই করতে পারে না সে কোন দিকে সরে যাবে। তারপরে আরেকটা সব থেকে বড় সমস্যা হয়, যেটা হচ্ছে ভুলে যাওয়া, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া। বেশিরভাগ পেশেন্ট এসে বলেন যে ম্যাডাম আর আমি কিছু মনেই রাখতে পারি না আগের মতো, আমার আর কিছু মনেই থাকে না, আমি কিছু এই জিনিসটা যে করবো, ইম্পর্টেন্ট কথাটা যে কাউকে বলবো, সেটাই আমি এন্ড অফ দ্য টাইম বেশিরভাগ সময় আমি ভুলে যাচ্ছি। কেন হচ্ছে এই প্রবলেমগুলো? অবশ্যই বলবো কেন হচ্ছে।
ভারসাম্য বা সবকিছুতেই প্রভাব ফেলে। মানে সে কি বলবে, কাউকে কিছু বলছে, কি বলছে সে নিজে জানে না, সে হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। বাইরের মানুষ তো মনে করতেই পারে যে এনার হলোটা কি হঠাৎ করে, অ্যাকচুয়ালি প্রবলেমটা ওনার নয়, প্রবলেমটা হলো ওনার সিএনএস এর প্রবলেম, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রবলেম হচ্ছে ওনার। মস্তিষ্ক বা মস্তিষ্ক স্পাইনাল কর্ডের ওনার নার্ভের সমস্যা হচ্ছে। সব থেকে সহজ ভাষায় যদি বলা যায় ওনার নার্ভের প্রবলেম হচ্ছে। নার্ভের অনেক ধরনের প্রবলেম হয়। আজকের টপিকটা সিএনএস এর ওপরে। যদি আপনার সিএনএস এর প্রবলেম হয় তাহলে আপনার শরীরে কি কি প্রবলেম দেখা দেবে, আজকের ভিডিওটা সেই প্রসঙ্গে। আপনি হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন টপিকটা, তাই একটু দেরি না করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে হিট করুন, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনি ইজিলি পেতে পারেন। এবার আপনাদের সঙ্গে আলোচনা করা যাক সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনো রকম প্রবলেম হয় তার কি কি ধরনের লক্ষণ হতে পারে। ফার্স্ট যেটি হবে সেটি হলো স্ট্রোক, সেকেন্ড মাল্টিপল স্ক্লেরোসিস, থার্ড প্রবলেম দেখা যায় পার্কিনসন ডিজিজ, ফোর্থ প্রবলেম দেখা যায় স্পাইনাল কর্ড ডিসঅর্ডার এবং ফিফথ প্রবলেম দেখা যায় এপিলেপসি। এছাড়া আরো অনেক সমস্যা দেখা যায়, এই একটি ভিডিওতে অত প্রবলেম নিয়ে আলোচনা করা যাবে না। এবার স্ট্রোকের প্রবলেম হলে কি হয় সেটা অনেকেই কম বেশি জানবেন, এটি খুব কমন একটি প্রবলেম। স্ট্রোক হলে হঠাৎ করে শরীরের এক পাশটা দুর্বল হয়ে যাবে, অবশ হয়ে যাবে এবং সে যখন কথা বলবে জড়িয়ে জড়িয়ে কথা বলবে, তার কথা বলতে ভীষণ কষ্ট হবে, তার সাথে তার মুখের একটা সাইড বেঁকে যাবে এবং মাথা ঘোরা, সে নিজে থেকেই বলবে আমার কন্টিনিউ মাথা ঘুরছে এবং শরীরে সে ভারসাম্য ঠিক মতন বজায় রাখতে পারবে না। এই যে প্রবলেম, এই যদি এই সমস্যাগুলো তার হয়ে থাকে, এই সমস্যাগুলোর জন্য সে কি হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করবে যার ফলে সে এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসবে একটু একটু করে। শুরুতেই বলে দিই, আজকের প্রবলেম অনুযায়ী আমি মেডিসিন বলতে থাকবো, সিমটম অনুযায়ী আমি মেডিসিন বলতে থাকবো। যদি আপনার এই সমস্যা যদি হয়ে থাকে বা ফ্যামিলির কারোর হয়ে থাকে তাহলে মেডিসিনগুলো নোট করে নিতে পারেন, আর না হলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন কিংবা সেভ করে নিতে পারেন। তো শুরুতেই যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো হাতের কাছে আর্নিকা রাখুন। আর্নিকা মেডিসিনটি সত্যি ভীষণই উপকারী। আর্নিকা 30 মেডিসিনটি যদি আপনি হাতের কাছে রাখেন এবং 2 ফোঁটা করে দিনে 4 বার ওই পেশেন্টটিকে খাওয়ান, সে আস্তে আস্তে রিকভারি হবে। কুইক হবে না কিন্তু খুব ধীর গতিতে সে আস্তে আস্তে রিকভারি হবে। এর সঙ্গে আরেকটি মেডিসিন খুব ভালো কাজ করবে, সেটি হলো ল্যাটিসিস 200। ল্যাটিসিস 200 এখন খুব ভালো কাজ করবে। এই সমস্যাগুলো তো থাকবে, স্পেশালি যখন তার মুখের একটা সাইড বেঁকে যাবে, আপনি লক্ষ্য করতে পারবেন সে যখন কথা বলবে তার জিভ আড়ষ্ট হয়ে যাবে, ঠিক মতো উচ্চারণ করতে পারবে না, সেক্ষেত্রে ল্যাটিসিস 200টা তাকে দিন। সেকেন্ড, ব্যারাইটা কার্ভ। এই ব্যারাইটা কার্ভ 30 পোটেন্সিটা আপনি হাতের কাছে রাখতে পারেন। কখন? যখন এই সমস্ত স্ট্রোক তো হবেই, এই প্রবলেমগুলো থাকবেই, তার সঙ্গে তার মাথা ঘোরার সমস্যা, দেখ সে বলবে আমার মাথা ঘুরছে, মাথা ঘোরার মতো সিমটম আপনি দেখতে পাবেন এই সমস্যাগুলোর সঙ্গে, সেক্ষেত্রে ব্যারাইটা কার্ভ 30 পোটেন্সি মেডিসিনটি আপনি তাকে দিতে পারেন। 2 ফোঁটা করে দিনে 3 বার দিতে পারেন, আস্তে আস্তে রিকভারি হবে। সেকেন্ড যে প্রবলেমটির কথা আমি বলছিলাম সেটি হলো মাল্টিপল স্ক্লেরোসিস। এটি কি? মাল্টিপল স্ক্লেরোসিসটি একটু ভেঙে বলি। এটি হলো শরীরের কোনো অংশে অসাড়তা বা ঝিনঝিন করা, বিশেষ বিশেষ জায়গায় শরীরের মানে কোনো রকম সেন্স থাকবে না, এরকম ভাবে ছিমটি কাটলে বা কিছু সূচের মধ্যে কিছু ফোটালে, পিন ফোটালে তার কোনো সারাই নেই, তার কোনো সেন্সই কাজ করবে না সেই জায়গাটাতে। তাই শরীরের কোনো অংশে যদি অসাড়তা হয় বা সেই জায়গায় যদি ঝিনঝিনে অনুভূতি হয়, এটি একটি মাল্টিপল স্ক্লেরোসিসের সিমটম হয়ে দাঁড়ায়। আরেকটা কি সিমটম দেখা দেবে? চোখ ঝাপসা বা দৃষ্টিশক্তি কমে আসা। সে নিজে থেকেই বলবে আমি চোখে সেরকম ভাবে কিছু দেখতে পাচ্ছি না, আমার দৃষ্টিশক্তি যেন মনে হচ্ছে খুব ঝাপসা, এটি একটি লক্ষণ থাকবে। এর সঙ্গে আর কি থাকবে? চলাফেরায় ভারসাম্যহীনতা, মানে সে ওই কোন দিকে যাবে ডিসাইড করতে পারবে না, বা হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাবে, বা ঠিক মতন একা একা হাঁটাচলা করতে ভয় পাবে, এই যে সমস্যাগুলো। আর তার সঙ্গে কি থাকবে? মানসিক ক্লান্তি থাকবে, সব সময় যেন একটা চিন্তা থাকবে কি হবে কি হবে, আমি চলে যাওয়ার পর আমার ফ্যামিলির কি হবে, এই যে মানসিক একটা দ্বিধাদ্বন্দ্ব, আমি ঠিকঠাক মতন বাঁচবো তো, আমার ফ্যামিলির কি হবে, আমার পরিবারের কি হবে, আমার সন্তানদের কি হবে, এই যে মানসিক একটা দুর্বলতা, এই সমস্যা পেশেন্টদের মধ্যে দেখা দেবে। তো এই সমস্যাগুলো যদি মাল্টিপল স্ক্লেরোসিসের প্রবলেমে যদি হয় তাহলে আপনি কোন মেডিসিন ইউজ করবেন? সব থেকে এফেক্টিভ মেডিসিন জেলসিমিয়াম 30।
জেলসিমিয়াম 30টা এই প্রবলেমগুলো থাকবে, তার সাথে বিশেষভাবে প্রযোজ্য হবে যদি ঝিনঝিন বা দুর্বলতা বা শরীরের কোনো অংশে অসারতা, এটা যদি আপনি পেশেন্টের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করেন, তাহলে জেলসিমিয়াম 30টাকে দিন। 30 পোটেন্সিতে দেবেন, দিনে 3 বার করে 2 ফোঁটা করে সরাসরি খাইয়ে দেবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো প্লাম্বামেড 30। প্লাম্বামেড 30 এই মেডিসিনটি আপনি কখন দেবেন? যখন পেশেন্টকে দেখবেন এই প্রবলেমগুলো অবশ্যই তার থাকবে, তার সাথে পার্টিকুলার ভাবে সে বারবার করে বলবে আমি চোখে ঝাপসা দেখছি, আমার চোখ কেমন একটা ঝাপসা হয়ে যাচ্ছে, আমি আগের মতো দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আপনি এই প্লাম্বামেড 30 পোটেন্সির এই মেডিসিনটা চোখ বন্ধ করে পেশেন্টকে দিন, 2 ফোঁটা করে দিনে 2 বার দিন, পেশেন্ট অবশ্যই রেজাল্ট পাবে, কুইক রেজাল্ট পাবে। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ফসফরাস 200। ফসফরাস 200 মেডিসিনটি সব ক্ষেত্রে ইউজ হয়, তবে বিশেষভাবে একটি লক্ষণ দেখা যায় যেটা হলো ক্লান্তি। পেশেন্টের শরীরটা একটু তার মুখে চোখে একটা ক্লান্তির ছাপ দেখা যাবে এবং তার সাথে মানসিক যে দুর্বলতাটা সেটি যদি থাকে, সেক্ষেত্রে আপনি ফসফরাস মেডিসিনটা দিতে পারেন, 2 ফোঁটা করে দিনে 2 বার দিলেই পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নেক্সট যে সিমটমটির কথা বলবো সেটি হলো পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ কথাটা অনেকেই পরিচিত নয়, কিন্তু যদি আমি একটু ভেঙে বলি যে হাত বা হাতের আঙুল কাঁপবে বা চলাফেরা করতে সমস্যা হবে, খুব আস্তে আস্তে ধীর গতিতে সে হেঁটে হেঁটে যাবে কোথাও, কিংবা শরীরের ভারসাম্য ঠিকমতো বজায় রাখতে পারবে না, ছোট ছোট কারণে সামান্য কারণে সে হঠাৎ হঠাৎ করে পড়ে যাবে। এই সমস্যা যদি তার মধ্যে দেখা যায় তাহলে অ্যাগারিকাস মাসকিউরিয়াস মেডিসিনটি খুবই এফেক্টিভ। এটি 30 পোটেন্সিতে পেশেন্টটিকে দিন, 1 চামচ জলের সাথে 3 ফোঁটা করে দিনে 2 বার দিন, খুব ভালো রেজাল্ট পাবেন। তার সাথে দিতে পারেন কস্টিকাম 200। এই মেডিসিনটি আপনি 2 ফোঁটা করে দিনে 4 বার দিন, পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটা স্পেশাল সিমটম থাকবে, যেটি হলো পেশেন্ট বলবে যে আমি একদম হাঁটতে পারছি না, আমার হাঁটতে গেলে ভয় লাগছে, আমার কোথাও যেতে গেলে ভয় লাগছে, সেক্ষেত্রে এই মেডিসিনটি স্পেশালি দিন। এবং তার সঙ্গে দিতে পারেন জিঙ্কাম মেড। জিঙ্কাম মেড মেডিসিনটি শরীরের ভারসাম্য ঠিকঠাক মতন বজায় রাখতে সাহায্য করবে। জিঙ্কাম মেড 30 পোটেন্সির মেডিসিনটি আপনি ইউজ করতে পারেন, পেশেন্টের জন্য ভীষণ এফেক্টিভ হবে, 2 ফোঁটা করে দিনে 3 বার দিন, খুব ভালো কাজ দেবে। নেক্সট যে প্রবলেমটির কথা বলবো সেটি হলো স্পাইনাল কর্ড ডিসঅর্ডার। ইয়েস, সিএনএস এর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে স্পাইনাল কর্ড ডিসঅর্ডার একটি পেশেন্টের শরীরে খুব কমন একটি লক্ষণ, কমন একটি সিমটম আপনি লক্ষ্য করবেন। এতে করে কি হবে? এতে হবে কোমর ঘাড়ে ব্যথা, কোমরে অথবা ঘাড়ে ব্যথা করবে, কিংবা কোথাও চাপ দিলে সে অবশ অনুভব করবে, তার কোনো সেন্স কাজ করবে না, হাতে পায়ে একটা দুর্বলতা থাকবে, তার সাথে হাঁটতে অসুবিধা হবে, কখনো কখনো প্রস্রাব বা পায়খানা করতে সে অসারে করে ফেলবে, মানে তার কোনো নিজের প্রতি কন্ট্রোলই থাকবে না। এরকম অনেক পেশেন্ট আসেন যারা বলেন যে আমার টয়লেট পেলে তখনই আমার মনে হয় যে আমি যেন চলে যাই, আমি আর চেপে রাখতে পারি না। এই যে সমস্যাটা, যখন স্পাইনাল কর্ড ডিসঅর্ডার হবে এই সমস্যাগুলো তার শরীরে দেখা দেবে। তো মেডিসিন প্রসঙ্গে একটু বলে রাখি, শুরুতেই যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো হাইপেরিকা। হাইপেরিকা মেডিসিনটি বিশেষভাবে আপনি দেবেন যখন দেখবেন তার কোমর বা ঘাড়ে ব্যথা বা চাপ অনুভব করছে, সেক্ষেত্রে আপনি হাইপেরিকাম 30 পোটেন্সিতে এই মেডিসিনটি ইউজ করবেন, 2 ফোঁটা করে 2 বার তাকে দিয়ে দিন এবং দেখুন কত তাড়াতাড়ি সে সুস্থ হয়। নেক্সট যে মেডিসিনটি দেবেন সেটি হলো রুটা। রুটা কখন দেবেন? রুটা তখনই দেবেন যখন দেখবেন তার কোমর বা ঘাড়ে তো ব্যথা থাকবেই বা চাপ অনুভব করবে এবং তার সাথে দেখবেন হাত পা দুর্বলতা, হাঁটতে অসুবিধা, সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে এই রুটা মেডিসিনটি দিয়ে দিন, 2 ফোঁটা করে দিনে 4 বার দেবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। 30 পোটেন্সিতে দেবেন অবশ্যই। নেক্সট যে মেডিসিনটি দেবেন সেটি হলো ক্যালকেরিয়া ফস 6X। সমস্ত রকমের সিমটম যা যা বললাম স্পাইনাল কর্ড ডিসঅর্ডারের ক্ষেত্রে এই সমস্ত রকম প্রবলেম থাকবে, তার সঙ্গে আপনি এই মেডিসিনগুলো অ্যাড করতে পারেন এবং সাপোর্টিং মেডিসিন হিসেবে আপনি ক্যালকেরিয়া ফস 6X 4টে করে ট্যাবলেট দিনে 4 বার সরাসরি পেশেন্টকে খেয়ে নিতে বলবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবার যে লক্ষণটি বলবো এটি একটু মনোযোগ সহকারে শুনবেন। এই লক্ষণটি প্রত্যেকটা পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায়। লক্ষণটি কি? সেটি হলো এপিলেপসি। এবার এপিলেপসি কথাটি মেডিকেল টার্ম হয়তো অনেকে না বুঝে থাকবে, তাদের জন্য আমি একটু ক্লিয়ারলি বলি। এপিলেপসি হলো হঠাৎ করে খিঁচুনি বা জ্ঞান হারানো বা অচেতন হয়ে যাওয়া, এক কথায় বলতে গেলে সেন্সলেস হয়ে পড়বে এপিলেপসি। সিএনএস যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এটিও পেশেন্টের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে ধরা হয়, পেশেন্টের শরীরে এটিও দেখা যায়। সেক্ষেত্রে আপনি সিকুটা মেডিসিনটি হাতের কাছে রাখতে পারেন 30 পোটেন্সিতে।
আপনি পেশেন্টকে দিনে 3 বার করে 2 ফোঁটা করে দিয়ে দিন, পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো কিউপ্রামেট। 30 পোটেন্সিতে আপনি এটি ইউজ করবেন। এই যখন এই সমস্যাটা দেখতে পাবেন, সিকুটার সাথে কিউপ্রামেট 30 পোটেন্সিতে আপনি ইউজ করবেন, দেখবেন পেশেন্ট আরও তাড়াতাড়ি রেজাল্ট পাবে।